ওর একটা পাস্ট হিস্টরি ছিল, আমি চেয়েছিলাম, কিন্তু ওই হিস্টরিটার জন্য ওর পক্ষে সম্ভব ছিল না। আমি ওয়েট করতে চেয়েছিলাম, ও রাজি হয়নি, বলেছিল আমি কোনোদিন যেতে পারবো না। কি হিস্টরি? একটা অত্যন্ত দুর্ঘটনা ঘটেছিল ওর জীবনে। বউ ভাতের রাত্রে ওর স্বামী আত্মহত্যা করে। মা, কি বলছো? কেন? আমি ঠিক কারণটা জানি না, কিন্তু ঘটনাটা ঘটে। এবং বউ ভাতের রাত্রে আত্মহত্যা করার পর বেসিক্যালি ও বিধবা ছিল। আর বুঝতেই তো পারছো, সেই সময় ওরম গ্রামে গঞ্জে আবার একটা বিয়ে করাকে কখনোই মেনে নিত না কেউ। কিন্তু সেটা তো অসুবিধা হচ্ছিল না, আমরা একটা ব্যবস্থা না হয় করতাম। কিন্তু ওর ভেতর থেকে একটা কোথাও অসুবিধা ছিল, যে কারণের জন্য আসতে পারেনি। তাই ও বলেছিল, তুমি যত দূরেই যাও, আমি তোমাকে মন থেকে ভালো না বেসে থাকতে পারবো না কোনোদিনই, কিন্তু তোমার সংসারে যেতে পারবো না। তারপর বিয়ে হয়ে গেল। আর কোজাগরি এমন একজন মানুষ যাকে সবটুকু দিয়ে ভালো না বেসে থাকতে পারা যায় না। ফলত তারপর ধীরে ধীরে সবটাই ফিকে হয়ে গেল। কিন্তু তুমি এই মোহনপুর শব্দটা ব্যবহার করে আমার স্মৃতির ঝাঁপিগুলোকে এমন ভাবে খুলে দিলে, সেই সূত্রেই মনে পড়ে গেল আর কি। পারলে একবার কি দেখে এসো না, কেমন আছেন। আর এই কথাগুলো কাউকে বলো না প্লিজ। না না, এসব কথা কি কাউকে বলা যায় নাকি? তুমি একদম কোনো চিন্তা করো না। এমনকি কোজাগরিকেও। আরে কোজাগরি, এসো এসো এসো। তোমরা কি জরুরি কোনো কথা বলছিলে? আমি ঢুকে পড়লাম। হ্যাঁ, জ্বর নেই, জ্বর নেই, ঠিক আছে। আরে বাবা ঠিক আছে, ছাড়ো না। আসলে আমি ভাবলাম তুমি অতটা পথ যাবে, অতখানি পথ যাবে, তুমি তো বাইরের কিছু খাও না, ওই জন্য তোমার খাবারটা বানিয়ে দিলাম। তার জন্য তুমি খাবার বানিয়ে নিলে পারো বটে সত্যি। বাড়ির কেউ গেলে তো আমিই বানিয়ে দিই, তা তোমারটা বানাবো না? ধরো দাও, তোমার বানানো খাবার আমি মাথায় তুলে রাখবো। মাথায় তুলতে হবে না, মুখে তুললেই হবে, বুঝতে পেরেছ? তুমি বেরোলে না? আরে আমার ফার্স্ট ক্লাস ছিল না, তো ভাবলাম যে ওকে এগিয়ে দিই, তো রাজি হচ্ছে না। আমার মনে হলো তোমরা কোনো ব্যক্তিগত কথা বলছিলে। আরে না না, ব্যক্তিগত কথা আবার কি? কি এমন ব্যক্তিগত কথা আছে যেটা তোমায় বলতে পারবো না? আর উদ্দালকদার সেরকম কোনো ব্যক্তিগত কথা আছে নাকি? কি জানি, থাকতেও তো পারি। সব কি আর আমি জানি বলো? এ আবার কি কথা? আমার কি তুমি জানো না? বিয়ের পরে সবকিছুই তো আমি জানি, কিন্তু বিয়ের আগেও তোমার একটা জীবন ছিল। তখন যদি কোনো ঘটনা ঘটে থাকে, হয়তো সবটা আমাকে বলনি। আচ্ছা, তোমার কি মনে হয় কোজাগরি, বিয়ের আগের কথা উদ্দালকদা তোমাকে বলেনি, আমাকে বলবে? আমি কিছুই বলছি না, আমার মনে হলো তোমাদের দেখে যে তোমরা কিছু এমন কথা বলছিলে যেটা আমাকে দেখে অপ্রস্তুত হলে। এর মধ্যে অপ্রস্তুত হওয়ার কিছু নেই। অপরাজিতা, তোমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এরপর কিন্তু তুমি ট্রেন মিস করবে। হ্যাঁ, এই তো এবার বেরোবো। হ্যাঁ শোনো, এই ওকে না আমি ওই মোড় অব্দি এগিয়ে দিই, ওখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাক। আরে বললাম কোনো দরকার নেই, এমন নাছোড় বান্দা না তোমার। সে বললে কি করে হবে বলো? এত ভারী সুটকেস নেই, তুমি কি করে যাবে? সেই রিক্সায় টেনে তুলতে হবে, নামাতে হবে। হ্যাঁ গো, তুমি তোকে একটা গাড়ি ভাড়া করে দিলে পারতে, তাহলে তো গলি পর্যন্ত চলে আসতো।
অবশ্য আমাদের ভাড়ার ওই যে মোড়টা আছে না, ওখান থেকে সব রকমের গাড়ি পাওয়া যায়, অসুবিধে কিছু হবে না। আমি চলে যেতে পারবো, আসছি তাহলে। শোনো, মেয়ের বিয়ের আগে কিন্তু চলে আসতে হবে। হ্যাঁ, আমি কিন্তু একা অত কিছু সামলাতে পারবো না। এক্স্যাক্টলি আমি এই কথাটাকে বলছিলাম। তো তার বিয়ে অবধি তুমি যাতায়াত করো, যোগাযোগ রাখো। ওই বিয়ে মিটে যাওয়ার পর তুমি ওইখানে গিয়ে পড়ে থাকো, তোমার প্রজেক্ট নিয়ে পড়ে থাকো, আমাদের কিছু বলার নেই। আরে বাবা, আমি তো বললাম আমি এখন যাচ্ছি, গিয়ে দেখি সিচুয়েশনটা কি। যদি কাজ শুরু করতে না পারি তাহলে তো চলে আসবো, এত চিন্তা কেন করছো? চলো। সাবধানে যেও। তাহলে আমরা এগোচ্ছি। আমিও দাঁড়াও, তোমাকে জলটা দিই, জলটা খেয়ে যাও। দাঁড়াও। এই জলের ব্যাপারটা কি? আমাকে বাড়ি থেকে বেরোবার সময় 1 গ্লাস জল খেয়ে যেতে হবে। মন ভালো থাকলে জল পাবো, মন ভালো না থাকলে জল পাবো না। দারুণ মজায় আছো কিন্তু তোমরা। এ না, শুধু বরেরই তেষ্টা পায়, আমার পায় না বুঝি? উমা, তুমি জল খাবে? বলবে তো আমাকে। উমা, কেন বলতে হবে? কেন তোমার বর কি বললো? নিজেই তো নিয়ে এলে। অত কথার কি দরকার বাপু? তুমি জল খাবে, আমি এনে দিই। আরে না না কোজাগরি, আমি পেছনে লাগছি তোমার। তোমার পেছনে লাগি কেন বোঝো না তুমি? না না, আমি বুঝতে পারছি না পেছনে লাগতে কি তুমি দেরিটা করছো কেন। চলো চলো। সাবধানে যেও। হ্যাঁ, তুমিও সাবধানে থেকো। হ্যাঁ গো, মিস করবো। দুগ্গা দুগ্গা। বাবা, এই তুই ধর, তুই স্যারকে দিবি এটা। আরে তুমি দাও না, আমি তো কাউকে চিনি না। আরে যেটা নিয়ম সেটা কর। চিনি না আবার কি কথা? চিনি না, চিনে নিবি। তুই দিবি, যেটা সভ্যতা ভদ্রতা সেটাই কর। আরে এসো এসো এসো, তোমাদের অনাহিত আজকে সবাইকে ডেকেছি, আর তোমরা দেরি করে এলে। সরি এই নিন, আপনার জন্য এগুলো এনেছি। বাহ বাহ বাহ, এই নিন এটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এসব এনেছো ভালো করেছো, কিন্তু আমি তোমার হাতে রান্নাই কিন্তু খেতে চাই। নিশ্চয়ই একদিন বাড়িতে আসবেন, নিশ্চয়ই রান্না করে খাওয়াবো। হ্যাঁ, আমার স্ত্রী সত্যি খুব ভালো রান্না করে। তবে আমার শাশুড়ি মা, উনিও আরও ভালো রান্না করেন। আর আমিও যা যা রান্না শিখেছি ওনার থেকেই শেখা। হ্যালো, চিনতে পারছেন? আমরা বিয়েতে গিয়েছিলাম তো সব। সরি, মানে বিয়েতে তো এত ভিড় ছিল, সবাইকে ঠিক করে মনে নেই। তা ঠিক। দেখো তো। ও হ্যাঁ, শিওর। শোনো, আমার বাড়ি কিন্তু এখানে না, আমি এই কাজের সূত্রেই এখানে আছি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আসামের ছেলে। আমার পরিবারও ওখানেই থাকে। যা হয়, একা একা থাকি। এই সন্ধ্যেবেলায় মাঝে মধ্যে আমি একটু এই হই হল্লা করি। তা বাই দ্য ওয়ে, তুমি কি ড্রিঙ্ক করো? হ্যাঁ, আমি না 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 স্যার, ও এসবের মধ্যে নেই। না না, মানে ও তো বেসিক্যালি খুব ভালো ছেলে, তো কখনো ড্রিঙ্ক ট্রিঙ্ক করে না। তবে মাঝে মধ্যে অনেক কষ্টে একটু ওই টেস্ট করাতে হয় আর কি। হ্যাঁ ঠিক আছে, আপনারা খান। আর সে তো খাবোই। চলো 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 তুনির, চলো। তা একটু খাবে তো? না না স্যার, আজ থাক। কেন আজ থাকবে কেন? নতুন বউ নিয়ে এসেছো, হ্যাঁ? তোমার নয় তো পার্টিটা রেখেছি, তুমি খাবে না? না না স্যার, আজ আমি খাবো না। মানে আমার বউ একটু সন্ন্যাসিনী টাইপের। তার কিছু বলার নেই। নতুন বিয়ে করেছো, বউয়ের ইচ্ছেই এখন তোমার ইচ্ছা হওয়া উচিত। না না স্যার, আমি কিন্তু কখনোই তা বলি না। না না, তুমি বলনি, কিন্তু আমরা বলছি, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমি তো শুনলাম তুমি খুব ভালো গান গাও। কি আমাকে একটা গান শোনাবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনাবে তো, নিশ্চয়ই শোনাবে। এ কোকো, একটা গান কর না, স্যার খুব ভালোবাসেন গান। এখন জল থই থই জল থই থই ভালোবাসা